আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন ভাই, কি অবস্থা? এই তো ভাইয়া, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে ফোন আহ, দিচ্ছেন? আমি আছি ভাইয়া রংপুরে। রংপুর। রংপুর থেকে। আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। রংপুর থেকে ফোন দিয়েছি। আপনাকে তো আমি একটা এসএমএস দিয়েছিলাম। আপনাদের রংপুরে কি ব্রোকার হাউস আছে? বগুড়াতে আছে জানি আমি। বগুড়াতে আছে, আমাদের ব্রোকার হাউসটা হলো বগুড়াতেই। আমার আব্বা আম্মা বগুড়াতেই থাকে, আমি রংপুর থাকি। আচ্ছা। হ্যাঁ, বগুড়া আইসিবি তে। জি জি, বগুড়া আইসিবি বগুড়াতে আছে, এটা আমি জানি। রংপুরে নাই এটাই জানতাম এখন। আমি এগুলোর খোঁজ খবর রাখি না, আমি তো আসলে এগুলাতে তেমন ইনভলভ ছিলাম না। জি। আমার ফাদারই করতো, সে মনে করেন এই জমি জমা বিক্রি করে টাকা পয়সা কি করছে আমরা জানতাম না। এখন ফাদার মারা যাওয়ার পর দেখতেছি যে খুবই বাজে অবস্থা, প্রচুর টাকা ইনভেস্ট, মানে আমি চিন্তাও করতে পারিনি সে এতগুলা টাকা এভাবে ইনভেস্ট করে রাখছে আমি এবং কিন্তু আপনার প্রত্যেকটা স্টকে লস। আপনার কথা রেকর্ড হচ্ছে, কেমন? আপনি ওভাবে কথা বলেন আমার সাথে। ও, জি জি, জি ভাই, ঠিক আছে, জি। এখন আপনাকে যেটা আমি এসএমএস দিয়ে জানিয়েছিলাম যে আমার প্রায় পোর্টফোলিওতে 2,73,000 বা 74,000 এসএস স্টিল আছে। এটা এস এস কি এস। করতে পারি আমি? কি এভারেজ করব নাকি? আমি সাহসই পাচ্ছি না হাত দেওয়ার। 20 টাকা করে কেনা, 19 পয়েন্ট সামথিং, 19.8 বা এরকম দামে কেনা। এস এস স্টিল, আচ্ছা। এখন ঘটনা হচ্ছে ভাই, ওই যে অ্যানালিসিস করার জন্য জি কিছু জিনিস লাগে। যেমন ধরেন আপনি সুতা পরাবেন সূচের মধ্যে, তো একটা সুতা দরকার, একটা সূচ দরকার, আপনার চোখের পাওয়ার থাকা দরকার, তারপরে তো আপনি সুতাটা পরাবেন সূচের মধ্যে। তো এসএস স্টিলের ওরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এটাই মনে হচ্ছে যে শেয়ারটা এখন অ্যাভারেজ করা যায়। কেমন? এবার যেহেতু মার্কেট পজিটিভের দিকে যাচ্ছে, অ্যাভারেজ করতে পারেন। তো আর শেয়ারটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স এর মধ্যেই আছে। শেয়ারটা ধরেন 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 খুব বড় জোর 6 টাকা 10 পয়সা আপাতত টার্গেট। 6 টাকা খুব, কত করে কেনা শেয়ারটা? একটা 20 টাকার কাছাকাছি, সুবহানাল্লাহ, আচ্ছা। 19 টাকা 80 পয়সা শেয়ার এরকম। যত নিচে নামবে ততই মনে করেন ও বিপদগ্রস্ত হবে, ততই ও ঝামেলার মধ্যে পড়বে। 19 টাকা 20 পয়সা, এই জায়গাতে একটা ঝামেলা আছে। এই জায়গাতে ধরেন এই শেয়ারটা 10 টাকা পার করাই কঠিন। কেমন? তারপরে 7 টাকা 50 পয়সা পার করতে জায়গাতে বড় বাধা আছে। তো 7 টাকা 50 পয়সা থেকে 10 টাকা পর্যন্ত শেয়ারটাকে আমি নিয়ে যেতে পারি। আহ, সেই ক্ষেত্রে আমি মানে টেকনিক্যালি দেখা যাচ্ছে যে শেয়ারটা 7 টাকা 8 টাকা থেকে 10 টাকার মধ্যে শেয়ারটার একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার শেয়ার কেনা আছে 20 টাকায়। এই জায়গায় আপনি কি করবেন তাহলে? এখন কিভাবে আপনি এখান থেকে বাড়াবেন? আপনাকে তাহলে শেয়ার কিনতে হবে। হুম। আপনার কাছে কি ক্যাশ আছে শেয়ার কেনার? এখন ভাইয়া আমার ওই ইউনাইটেড পাওয়ার, উনি কিনে গেছিল হলো 300 টাকার ওপরে। যে আমার এছাড়া রেকিট লিন্ডে এসব ছিল, এসব আমি কিছু লসে বিক্রি করছিলাম। করে আমি মাস ইউপিজি। 6 আগে ইউনাইটেড পাওয়ার আবার আমি কিনেছিলাম ওই 120 টাকা করে, প্রায় 15,000। ওটা জি। আমার কাছে ক্যাশ বলতে গেলে ওটাই। আমি চাইলে আবার বিক্রি করতে পারি। আচ্ছা 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 আচ্ছা, এই শেয়ারটা ইউপি বিক্রি করে দিয়েছেন তাই না? না না না, করিনি, আমি ওই অবস্থায় রেখে দিছি, এভারেজ করে জাস্ট কিছুটা ইউপি কমাইছি আর কি দাম। ইউপি আপাতত বিক্রি করেন না, কেমন? ওই শেয়ারটা জি। একটা স্ট্রাকচার নিয়েছে। আমি, ও যদি আরেকটু বাড়তো এই সপ্তাহে, যদি ও পজিটিভ শেয়ারটা যদি, প্রচুর ফোন আসে ভাই, আমি ফোন ধরতে ধরতে পাগল হয়ে গেলাম। আপনি ব্যস্ত মানুষ, স্বাভাবিক ফোন আসবে। কে ফোন দিল বুঝতে পারছি না কেন। আচ্ছা, পরে, এখন ফোন ধরতে পারবো না। আচ্ছা, এখন জি এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা ভালো ভলিউম পাচ্ছে ইউপিজিডিসিএল। কেমন? জি জি। আমি এই শেয়ারটা আপনাকে এই মুহূর্তে সেল দেওয়ার পরামর্শ দিচ্ছি না।
এই শেয়ারটা জি একটু দেখেন। এই শেয়ারটা যদি আগামী এ, যদি এই সপ্তাহে বা আগামী সপ্তাহে 150 টাকা পার করতে পারে, তাহলে পরে জি এই শেয়ারটা থেকে আপনি মোটামুটি ভাবে 181 টাকা পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা 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 তো আচ্ছা আচ্ছা। আপনি কেন এই শেয়ারটা এই জায়গাতে বিক্রি করবেন? আর আপনার এসএস স্টিল এমন কোনো কিছু হয়নি যে এখনই দৌড় দিবে। ও কেমন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার এসএস স্টিল এখনই দৌড় দিবে এরকম সিচুয়েশন নাই। ওকে দৌড় দিতে গেলে পারে ওকে ও 6 টাকা 20 পয়সা যাবে, গিয়ে এই রেজিস্ট্যান্সে বাড়ি খাবে, খাওয়ার পরে আবার একটু কমবে। আমি আশা করি যে এই সময়ের মধ্যে আপনি ইউপি বিক্রি করতে পারবেন। আর এই শেয়ার থেকে বের হওয়ার কোনো উপায় আপনার আপাতত আমি দেখতে পাচ্ছি না। এই জন্য পাচ্ছি না, 20 টাকার শেয়ার 6 টাকা নেমে গিয়েছে, টাকা ধরেন তিন 1 ভাগ আছে। তো এই টাকা হুম। রিকভারি করা শেয়ার ব্যবসা দিয়ে প্রায় অনেকটাই কঠিন, অসম্ভব বলবো না, অনেকটাই কঠিন। সেক্ষেত্রে আপনাকে রিকভারি অ্যাভারেজ করে শেয়ারের দাম কমায় নিয়ে আসতে হবে 10 টাকার হ্যাঁ, দিকে, আমি 10 টাকার আমিও দিকে। সেটাই চিন্তা করছিলাম যে আরো যদি এখন যেহেতু দাম কম, যদি ওই 5.5 টাকা করে আরো যদি 2 লাখ কিনি, আমার ইনভেস্ট করতে হচ্ছে অনেক, কিন্তু আসলে ইনভেস্টমেন্টের কোনো আউটকামস আছে কিনা এটা আমি মানে আচ্ছা, এখন কনফিউজড, এখন এজন্যই আপনাকে এখন ফোন করা। এখন ঘটনা হচ্ছে যে আমি অনেক বিনিয়োগকারী, আমি জানি না, আমি কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি না, করতে পারিও না, আমি টেকনিক্যাল জি অ্যানালাইসিস করি। এখন এই জি কোম্পানিটা কি চালু আছে কিনা, কোম্পানিটা বন্ধ হয়ে যাবে কিনা, ইত্যাদি বিষয়গুলা একটু মানে নজরে রাখতে হবে। আমি যদিও মনে করি যে কম্পিউটার কি কি বলে কোনো কোম্পানি বন্ধ হবে না ইনশাআল্লাহ। এতগুলো জি। কোম্পানি বন্ধ করে দিয়ে পাবলিকের হাহাকার নিতে চাইবে না সরকার। আপনি তাও একটু খোঁজ নিন, খোঁজ নেওয়ার পরে যদি না, আমি দেখেন, খোঁজ নিয়েছি, কোম্পানি চালু আছে এবং ভালোই প্রোডাকশন ভালোই হয়। গুড, তাহলে পরে আপনি এই শেয়ারটা অ্যাভারেজ করবেন। যেহেতু আপনার কাছে একটা ভালো শেয়ার আছে, যদি আপনার কাছে ফ্রি ক্যাশ থাকতো তাহলে পরে আমি আপনাকে বলতাম যে হ্যাঁ, আপনি এখনই অ্যাভারেজ করেন। যেহেতু আপনার কাছে একটা ভালো শেয়ার হুম। আছে, সেই শেয়ারটা আপনি আপাতত একটু রাখেন। 181 টাকা পাওয়ার কথা ইউপিজিসিএল এর, আচ্ছা 181 টাকা পাওয়ার কথা। 181 টাকা মানে শেয়ারটা কেবলই ব্রেকআউট করলো আর কি, করার চেষ্টা, এখনো কমপ্লিট হয়নি, করার চেষ্টা করছে। তো এই ব্রেকআউট যদি কমপ্লিট করতে পারে এবং সেটা যদি 152-53 টাকার উপরে উঠতে পারে, তাহলে আপনি আশা করি 177 টাকা থেকে 180 টাকাতে শেয়ারটা বিক্রি করতে পারবেন। কেমন? আচ্ছা আচ্ছা। যদি এইটা হয়, তাহলে পরে আমার মনে হয় যে আপনি অনেকখানি আরো আগায় যাবেন। এটা আমার মতামত, আল্লাহই ভালো জানেন কি হবে। আমি আমার মতামত আপনাকে সততার সাথে জানালাম, এর মধ্যে কোনো কপটতা নাই। তো ঠিক আছে, আর আচ্ছা কোনো আচ্ছা। শেয়ার আছে আপনার কাছে জানার? আর হলো আমার বেশ কিছু ইন্স্যুরেন্স আছে। আমি আপনার ভিডিওতে দেখছিলাম আপনি আহ, ইন্স্যুরেন্স নিয়ে ইন্টারেস্টেড না। আসলে আহ, ইন্স্যুরেন্স নিয়ে আমি ট্রেড করি না, কাজও হ্যাঁ করি না। আর হঠাৎ করে দেখতে গেলে হ্যাঁ, আমি মাঝে মধ্যে দেখি ব্যাংক, ইন্স্যুরেন্স সেক্টরগুলো আমাকে নজরে রাখতে হয় মার্কেটকে বোঝার জন্য। কেমন? কিন্তু আমি আচ্ছা ট্রেড করি না ইন্স্যুরেন্স নিয়ে। সো আপনি যদি বের হতে চান, তাহলে আমি আপনাকে বের হওয়ার জন্য বলতে পারি, কিন্তু মানে বের হয়ে যাবেন আপনি এখান থেকে। না, হ্যাঁ, আমি আর আসলে আর কিন শিখতেছি এখন। আর কিনবেন না কোনোদিন হ্যাঁ ইন্স্যুরেন্স, আপনি বিক্রি করে দিতে চান, এরকম ক্ষেত্রে, এরকম মানুষদের ক্ষেত্রে আমি এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু যারা এটা নিয়ে কেনা বেচা করতে চায়, যারা ব্যবসা করতে চায়, তাদের সাথে আমি ইন্স্যুরেন্স ব্যাংক নিয়ে কথা বলি না। আচ্ছা ভাই, আমার এই এসপিসিএল আর ডোরিন পাওয়ার আছে কিছু। হ্যাঁ, এসপিসিএল, এসপিসিএল 50 টাকার মতো করে কেনা। এসপিসিএল থাক। হ্যাঁ, এসপিসিএল 50 টাকা করে কেনা, আপনি 60 টাকাতে শেয়ারটা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। কেমন? তো আহ, শেয়ারটা সেল দিয়ে না আপনি 53 টাকাতে বিক্রি করবেন কিনা জানি না। 53 টাকাতে একটু ভলিউম আছে এই জায়গাতে, এই যে এই ভলিউমটা আছে এইখানে। কেমন? জি 53 টাকার জি। ওই যে এই ভলিউমের কারণেই এই জায়গাতে পড়ে গিয়েছে, বুঝছেন? এই শেয়ারটা, তা না হলে এটা ব্রেক চলে যেত উপরের দিকে। তো আশা করি ও ওই এটাকে রিকভারি করে নিবে, এই জায়গাতে সাপোর্ট পাবে। এটাও থাক, ভালো ভলিউম পাচ্ছে উম, এই জায়গাতে, আর একটু ভলিউম পালিয়ে কাজ হতো। থাক, এই শেয়ারটাও থাক। আর ডোরিন পাওয়ার আছে 30 টাকার মতো করে কেনা। ডোরিন পাওয়ার,
দরিন পাওয়ার একটু কমতে পারে, ঘাবড়ায়েন না, এই শেয়ারগুলো থাক, পাওয়ার সেক্টরের কোনো শেয়ার আপাতত ছেড়েন না, কেমন? আচ্ছা, কত করে কেনা এই শেয়ারটা? এই 29-30 এরকম আমার আচ্ছা, তার মধ্যে মানে লাভে এক্সাক্ট আছেন, এই ফিগার শেয়ারটা মনে নেই। একটু কমে যেতে পারে, ঘাবড়ায়েন না, কেমন? ধরেন 27 টাকার দিকে শেয়ারটা নামতে পারে, আমি শেয়ারটা যে জায়গাতে আছে বর্তমানে আমি আপনাকে সেল করার পরামর্শ দিতে পারছি না, কেমন? আমি এই জায়গাতে আহ, একটা একটা ব্রেকআউট হয়েছে, এই ব্রেকআউট হওয়ার পরে আমরা এই জায়গাতে শেয়ারটা এন্ট্রি দেওয়ারই পক্ষপাতী হই। তো এই জায়গাতে একটা স্ট্রাকচার থাকার কারণে একটু দেখি, আপনাকে আমি বলার চেষ্টা করি, কোথায় আমি খুঁজে পাই না মাঝে মধ্যে স্ট্রাকচারটা কোথায় ছিল। এই যে এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে ভলিউম, না না না, ডোরিন থাক, ডোরিন থাক, সেল দিয়ে না। ডোরিন আরেকটা আছে বিচ হ্যাচারি, এটা আছে 58 সাড়ে 58 টাকা করে কেনা। আপনি যদি ডোরিন পাওয়ার 31 টাকা 50 পয়সা পার করতে পারে, তাহলে ডোরিন জি, পাওয়ার যে কোথায় যাবে আপনি কল্পনা করতে পারবেন না, লাইফ চেঞ্জিং শেয়ার হবে এটা পুরাপুরি। 45 টাকা 46 টাকাতে শেয়ারটা চলে যাবে, খালি আপনি 31 টাকা 50 পয়সা পার করতে পারছে কিনা এটা খেয়াল রাখবেন, কেমন? জি, 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 31 টাকা 50 পয়সার নিচে মানে শেয়ারটা ব্রেকআউট করেছে, তো একটা ফলস করতে পারে, এই জায়গাতে একটা দেখেন ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট তো কি দিয়ে যে কি টানি, একটু দাঁড়ান, এই শেয়ারটা এই জায়গাতে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে ও একটা রিটেস্টে আসছে, যদি এই ব্রেকআউটের মাথা যদি ক্রস করতে পারে 31 টাকা ধরেন 20 পয়সা, তাহলে পরে ছুটে চলে যাবে শেয়ারটা 45 টাকায়, 45 টাকায় গেলে পরে কারো কথা শুনবেন না, একেবারে নগদ নগদ সেল করে দিবেন। 45 এর আশেপাশে। জি, একটু কমেই দিয়েন, আমি টার্গেটে আচ্ছা, একটু কমেই সেল করতে পছন্দ করি। আচ্ছা, বলেন, আচ্ছা। নেক্সট শেয়ার বলেন। আর বিচ আছে 58 সাড়ে 58 করে কেনা। বিচ 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 হ্যাচারি, বিচ হ্যাচারি নিয়ে আমাকে অনেকেই কল দিচ্ছে, এই শেয়ারটা ভালো হবে বুঝছেন, কিন্তু এই রেটে আমি কিনবো না, আমি শেয়ার কেনার ক্ষেত্রে সবসময় আগে চিন্তা করি যে আমার কত টাকা লস হবে, আমি লাভের চিন্তা করি না আগে, আমি লস করি, কিন্তু প্রচুর লস করি। জি, আমি প্রচুর লস করি। আপনি এ, এত এক্সপার্ট হওয়ার পরেও লস করলে আমাদের কি অবস্থা আচ্ছা, বলছেন? ধরেন ধরেন আমি ধরেন আমি 40 লাখ টাকা নিয়ে ব্যবসা করি, আমার প্রত্যেকটা শেয়ারই লাভ, তাহলে পরে আমি জি, এই টাকা রাখবো কোথায় বলতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশের কোনো হুম, ব্যাংকে আমার এই টাকা রাখতে পারবে? আমি প্রত্যেকটা শেয়ারে লাভ করব, আর মনে করেন আমি ইয়া করব, আমার 5টা শেয়ারে, যেটা নিয়ম আর কি, যেটা হয়, 5টা শেয়ারে লাভ করব, 5টা শেয়ারে লস হবে, আমার যে 5টা শেয়ারে লাভ হবে সেই 5টা শেয়ারের লাভ এই 5টা শেয়ারের লসকে রিকভারি করে আমাকে আরো কিছু টাকা দিবে। আমার আমার 10টা শেয়ারের মধ্যে 5টাতে 1 টাকা করে লস হলো, আর 5টাতে 2 টাকা করে লস হলো, লাভ হলো, তাহলে আমার হাতে থাকলো জি, 5 টাকা, তাই না? তো জি, আমাকে জি, ওই জন্য আমি আগে চিন্তা করি যে আমার লসটা কিভাবে 1 টাকাতে রাখা যায়, একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, জাস্ট মানে একটা ইয়া। আর কিভাবে আমার লাভটাকে 2 টাকাতে নেওয়া যায়, মানে 1:2 রিস্ক রেওয়ার্ড ওয়ান রেশিও আমি 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 খোঁজার চেষ্টা করি, তাতে আমার কাছে বিশ হ্যাচারি 54 টাকা, এই কোথায় দিব, কোথায় গেল এটা, এই আমার কাছে শেয়ারটা ধরেন এই 53 টাকা 70 পয়সা, 54 টাকা, এই রেটে আমার কাছে এটা একটা আহ, ভালো একটা প্রাইস। তো আমি যদি এর উপরে 57 টাকায় শেয়ারটা কিনি, 4 টাকা বেশি দামে কেনা হলো, এই শেয়ারটা আমি এই জায়গাতে কেনার পক্ষপাতী না, যদি বাড়ে তাহলে পরে দরকার হলে পরে আমি 60 টাকায় যাই কিনবো, কিন্তু এখন কিনবো না, তখনও আমার ওই রিস্ক রেওয়ার্ড রেশিও 1:2 আমি বের করে নিতে পারবো, কিন্তু এই জায়গাতে কিনলে পরে কমলে পরে আমি ঝামেলার মধ্যে পড়বো। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট। ও, এটাই বোঝাটাই হলো এই আমার কোন জায়গায় শেয়ারটাতে কিনতে হবে। এই শেয়ারটাতে প্রফিট হবে, এই শেয়ারটা 68 টাকা থেকে 70 টাকা যাওয়ার একটা চান্স আছে। জি, কিন্তু লস হওয়ারও সম্ভাবনা আছে, লস আমি কত কমে পাই সেটা দেখবো। তো সেটা ভালো, আপনি সেটা কি আমি 54 টাকা 53 টাকায় গেলে আবার কিনবো? আম, শেয়ারটা কেনার ক্ষেত্রে আপনার সাথে আমার পরামর্শ থাকবে ওই 53 টাকা রেটে শেয়ারটা কিনতে। কারণ আমার ওই বিএসআরএম স্টিল মোটামুটি একটা বিক্রির জায়গায় আসছে। হ্যাঁ, বিএসআরএম 53 স্টিল অনেকগুলো ছিল, এই 67 টাকা 68 টাকায় কেনা, মোটামুটি এখন চাইলে বিক্রি করে দিতে পারি। পিএসআরএম স্টিল, স্টিল, জি,
এই আবার কেমন চার্ট? ভলিউম এখানে, ভলিউম এখানে, ভলিউম এখানে, ভলিউম এখানে। বিএসআই এখনো ডিভিডেন্ডের টাইমে তো, এখন ডিভিডেন্ডের টাইম, বুঝছেন? আমার অ্যানালিসিস এখন অনেক ভুল হবে, বুঝছেন? আচ্ছা এখন আচ্ছা, জি ডিভিডেন্ডের টাইম, আমার অ্যানালিসিস এখন ভুল হবে। কিভাবে ভুল হবে? ধরেন আমি আপনাকে সাপ্লাই দেখে বললাম যে ঠিক আছে বিএসআরএম ছেড়ে দেন, সাপ্লাই চলে আসছে, আর হয়তো 70 টাকা 72 টাকা যেতে পারে, আপনি খায়েন না 72 টাকা, আপনি এখনই ছেড়ে দেন। আর বিএসআরএম জি দিল হচ্ছে 100% ক্যাশ। আমার এই কথা শুনবে তখন জি। বিএসআরএম 72 টাকাতে দাঁড়াবে? বিএসআরএম তখন ছুটে চলে যাবে আকাশে। কোনোদিন দেয়নি 100% ক্যাশ, মনে করেন এবার দিয়ে দিল 100% ক্যাশ, দিলে পরে তো মনে করেন ছুটে উপর দিকে চলে যাবে। তো এই ডিভিডেন্ডের মৌসুমে আমি এই ডিভিডেন্ড ফেস করি না, বেশিরভাগ ক্ষেত্রেই ডিভিডেন্ড ঘোষণার আগে আমি বের হয়ে যান। শেয়ার থেকে বের হয়ে যায়, চমকাতে হয়। মানে অস্বাভাবিক কোনো ডিভিডেন্ড আসলে পরে অ্যানালাইসিস একেবারে উল্টাপাল্টা হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম আপনাকে? আহ, জি জি জি। হ্যাঁ, তো আমি আপনাকে, যদি যদি ডিভিডেন্টের মৌসুমটাকে বাদ দেন, মনে করেন সামনে ডিভিডেন্টে নাই, তাহলে পরে জি। আপনার কাছে বিএসআরএম স্টিল সেল পরামর্শ থাকলো, কেমন? আর আচ্ছা, যদি ডিভিডেন্টের প্রভাব পড়ে এই শেয়ারটাতে, তাহলে এই শেয়ারটাতে কি হবে আমি জানি না। ডিভিডেন্ডের একটা নির্দিষ্ট ওই 35 থেকে 40%-এর মধ্যেই দেয়। আমার অনেকদিন হলো এগুলো শেয়ার কেনা, তো আমি আচ্ছা দেখতেছি। আচ্ছা আচ্ছা, এখন ডিভিডেন্ড ডিভিডেন্ড কি দিবে? অনেক সময় ডিভিডেন্ডের, খারাপ ডিভিডেন্ড দিলেও শেয়ারের দাম বাড়ে। তো ডিভিডেন্ড মৌসুমে সবচাইতে বেশি আমি ক্ষতিগ্রস্ত হই, এবং আমি কোনো কারণে কোনো শেয়ারে ডিভিডেন্ড খাওয়ার একদম ঘোর বিপক্ষে। আমি তখন ডিভিডেন্ডের পরে কিনবো শেয়ার। তো হ্যাঁ, ডিভিডেন্ডের আগে আমি সাধারণত অ্যানালাইসিস করতে চাই না। আহ, তারপরেও আমি, আপনি যেহেতু বলেন আমি করলাম, আমি হলে পরে শেয়ারটা ওই 70 টাকার আশেপাশে সেল করে দিতাম। এখন আপনি করবেন কিনা সেটা আপনি চিন্তা করে আচ্ছা দেখেন। আচ্ছা ভাইয়া। আর হলো এই এআইএল টা কততে আসলে কেনা যায়? আমার ওই 62 টাকা করে কেনা আছে। এআইএল 70 টাকায় সেল করে দিবেন। ক্লিয়ার? মানে কেনার আর নতুন করে কেনার কোনো না, দরকার নেই। নতুন করে কেনা মানে কি, শেয়ারটার আমার টার্গেট ছিল 70 টাকা, শেয়ারটা উঠছে 62 টাকা। থামেন একটু দেখতে দেন। ওই সেদিনই আমি কিনছি আর কি, 62 টাকায় যেদিন উঠছিল। হ্যাঁ, শেয়ারটা আমার টার্গেট ছিল ওই 68 70, এই লেভেলে ছিল আমার টার্গেট। তো আমি আপনাকে পরামর্শ দিব শেয়ারটা সেল করে দিয়ে বাড়ায় যান। যদি বের হয়ে যাবো না? আপনার যদি লস হয়, হুম, ধরেন আপনার লস হচ্ছে 58 টাকা, যেহেতু আপনি অন্যান্য শেয়ারে প্রচুর লসে আছেন, আপনি আজকে শেয়ারটা সেল করে দিবেন। আচ্ছা। আর ভাইয়া একটা লাস্ট ইনফরমেশন, যে ইউপিজি যেটা আছে ওইটা আমার ব্রেকআউটটা কততে? কততে হলে আমি বুঝবো যে ব্রেকআউট হয়ে গেছে? ও, ইউপিজি ব্রেকআউট পয়েন্ট এই 155 টাকা কনফার্ম হবেন আপনি। আরো আগেই, 55 টাকা ক্রস করলে? আরো আগেই আচ্ছা কনফার্মেশন দেওয়া যায়, আমি হাতে একটু রাখলাম। 155 টাকা, 57 টাকা, 56 টাকা ক্রস করলে পরে আপনি অবশ্যই 71 টাকা, 75 টাকাতে শেয়ার সব সেল করে দিবেন আপাতত। এরপরে আচ্ছা যাইতে পারে আচ্ছা। ভাই, আমি ছোট ছোট প্রফিট খাইতে পছন্দ করি। জি জি। আমার কেনা আছে মানে আগের গুলো কেনা আছে 300 টাকায়, পরে আমার কেনা আছে হলো 120 টাকায়। এই জন্য মানে একটা খুব বিশ্রী অবস্থার মধ্যে তো পোর্টফোলিও। ভাই আপনার নামটা আমি ভুলে গেলাম। শুভ। শুভ। শুভ, আমি আপনাকে আর সময় দিতে পারছি না। জি জি ভাইয়া, জি, থ্যাংক ইউ। সালাম জি আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।